দুইজন বাদশা ছিলেন, গোটা বিশ্বকে শাসন করেছেন। তারা ছিলেন মুমিন। একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী। আরেকজন হচ্ছে যুলকারনাইন, গোটা বিশ্ব শাসন করেছেন, প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন, ইসলামের বাণী প্রচার করেছেন, জালিমদেরকে শায়েস্তা করেছেন। তো এরকম দিক বিদিক তিনি জয় করতেছিলেন। অনেকে যুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে। না, ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল, উনি আর যুলকারনাইন এক নন। যুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন, গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন। করতে 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 অনেক বড় ঘটনা, আমি সব শেষের ঘটনাটা বলি। উনি জর্জিয়া, বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া, এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন, যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ, তারা এসে আমাদের উপর হামলা করে। হে যুলকারনাইন, আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি, আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন। আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না? ইংরেজিতে বলে গগ ম্যাগগ। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কানাআন। এই ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ, জঙ্গলি, হাজার হাজার শুধু বংশ বিস্তার করে। তারা এসে লোকালয়ে মানুষের উপর আক্রমণ করে, তাদের গবাদি পশু এগুলো ছিনিয়ে নেয়, ফলমূল খেয়ে ফেলে। তো যুলকারনাইন বাদশার কাছে যখন বিচার দেওয়া হলো, উনি বললেন ঠিক আছে, তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না, তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো। তো উনি বর্তমানে হচ্ছে এক পাশে কৃষ্ণ সাগর, ব্ল্যাক সি, আরেকদিকে কাস্পিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর, এর মাঝখানে 1200 কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ, পাহাড়ি এরিয়া, আপনারা গুগলে দেখবেন। এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন, গেড়ে দিলেন। এরপরে তামা, সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন। এটা যুলকারনাইন উনার বানানো ওয়াল বা ড্যাম, প্রাচীর। এখন আর ইয়াজুজ মাজুজ আসতে পারে না, ওরা আর আসতে পারে না। ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে, কিন্তু ভাঙতে ভাঙতে আরেকটু ভাঙলেই ভেঙে যাবে। ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে, ইনশাল্লাহ বলতে ভুলে যায়। এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আছে। কিয়ামতের আগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাআল্লাহর প্রেরণা আসবে। তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাআল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেব, ঠিকই ভেঙে ফেলবে। তখন তারা ভেঙে চুরে কুটি কুটি ইয়াজুজ মাজুজের দল এসে হামলে পড়বে। সামনে পড়বে তাবারিয়া সাগর, একদল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে, এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে পারবে না। তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে। ঈসা আলাইহিস সালাম তখন আসবেন, দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মুমিনরা, একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের মধ্যে, ওরা মরে যাবে সব। এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে, কেউ জানবে না। তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল, এই গলিত লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বারাকা দিবেন, কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে। তো এটা কিয়ামতের আলামতের অন্য কোনো আলোচনায় হয়তো আমরা বলবো। তো যুলকারনাইন তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন, এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তাআলা চাইবেন এটা থাকবে, এবং যেদিন আল্লাহ তাআলার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে। তার মানে দেখেন, এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন? যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে, যেদিনই আল্লাহ তাআলার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে। সো আমরা ক্ষমতার দেখা পেলে, চেয়ার একটা পেলে, আমরা যেন জালিম হয়ে না উঠি, এটা হচ্ছে এখান থেকে শিক্ষা। আমরা যেন জুলুম না করি। উনি সম্পদের মালিক ছিলেন, ক্ষমতার মালিক ছিলেন, কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই। আমরা যখন ক্ষমতাশীল হই, আমরা যখন প্রধানমন্ত্রী হই, আমরা যখন প্রেসিডেন্ট হই, আমরা যখন পাওয়ারফুল হই, আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, এটা আমরা ভুলে যাই। আমাদের আসল পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই চিন্তাটা, এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে, তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না, আর ওই ক্ষমতা আমাদেরকে ফিতনায়ও ফেলবে না। সবশেষে আল্লাহ তাআলা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতাধর, আমরা তো একটা দেশের মালিক হই এখন, অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন যুলকারনাইন। তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে, সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না। পারবে? পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রথমে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দ্য হেয়ারআফটার ইজ ফার বেটার ফর ইউ ফ্রম দিস দুনিয়া। ও নবী, দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম,
ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, and sooner verily I'm going to give you something which will make you happy. আমি এমন এমন জিনিস আপনারে দান করব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সব সময় খুশি রাখার দায়িত্ব কার? এজন্য বিশ্বনবীর উপাধি আল্লাহ দিয়েছেন হাবিবুল্লাহ। কি দিয়েছেন? হাবিব। আর সাইয়েদনা ইব্রাহিমকে ডেকেছেন খলিল বলে। কি বলে? খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। কিন্তু খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি? হাবিবের দাম বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী অচিরে এমন এমন জিনিস আপনারে দান করব, এগুলি পাওয়ার মাধ্যমে আপনি খুশি হয়ে যাবেন। এমন এমন জিনিস বিষ্ণুনবীকে আল্লাহ দিবেন যেগুলো পেয়ে বিষ্ণুনবী খুশি হয়ে যাবেন। বিষ্ণুনবীরে আশ্বস্ত করছে কে? আগাম সুসংবাদের বাণী বিষ্ণুনবীকে শোনায় দিচ্ছে কে? যে নবী হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, আমার উপর ভরসা রাখেন। এমন এমন জিনিস আপনারে দেব, এই জিনিসগুলো দেওয়ার মাধ্যমে আপনার আমি খুশি করে দেবো। সুবহানাল্লাহ পড়ুন। কি কি জিনিস বিষ্ণুনবীরে দিয়ে আল্লাহ খুশি করলেন শুনতে চান? শুনতে মনে চায়? কষ্ট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী অচিরে এমন এমন জিনিস আমি আপনাকে দান করব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়ুন। কি কি জিনিস দিয়ে বিশ্বনবীর আল্লাহ খুশি করলেন দেখেন। আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবী যেখানে মন খারাপ, বিশ্বনবীর যেখানে হতাশ অবস্থা, ওইখানে এমন জিনিস বিশ্বনবীকে আল্লাহ দিয়ে দেন, ফলে বিশ্বনবী খুশি হয়ে যান। নাম্বার 1, মাক্কি জীবনে বিশ্বনবী দেখলেন যে দাওয়াতি কাজের অগ্রগতি হচ্ছে না। বিশ্বনবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন। কি করতে পারতেন? বিশ্লেষণ। উনি অ্যানালাইসিস করলেন, দেখলেন যে মক্কার ভেতরে 2 জন লোকের একজন যদি ইসলামের ভেতরে না আসে তাহলে ইসলামের কাজকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে। তিনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বি আর রাজুলাইনি ইলাইক। আল্লাহ 2 জন লোকের নাম বলবো, এই 2 জনের একজনকে তুমি কালিমার ছায়াতলে এনে ইসলামকে শক্তিশালী করে দাও। বি আবি জাহেল ইবনে হিশাম ও ওমর ইবনে খাত্তাব, হয় আবু জাহেলরে তুমি ইসলামের ভিতরে ঢুকাও, নয় ওমর ইবনে খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভিতরে ঢুকাও। আল্লাহ আবু জাহেলের জন্য দোয়াটা কবুল করে নাই, ওমর ফারুকের জন্য করেছে। ঠিক কি না? আবু জাহেলের হৃদয়ের ভিতরে পর্দা, চোখের সামনে পর্দা, ও সত্য দেখেও দেখে না, ও শুনেও শোনে না। চিল্লায় এখন ঠিক কি না? ওর বাড়িতে এখন সৌদি সরকার কি বানাই দিয়েছে? হাম্মাম, ল্যাট্রিন। বাঙালি হাজিরা গেলেই যাই ভরাই দিয়ে আসে একেবারে। আবু জাহেল তোরে পাই না, তো ল্যাট্রিন পাইছে। তো ল্যাট্রিন পাইয়া এই কাম করে। আবু জাহেলের পাইলে কি করতো? জুতা পিটা করতো। এই আবু জাহেল সে কালিমা পড়তে পারে নাই। ওমর ফারুকের জন্য এই দোয়াটা কবুল করে নিল কে? বিশ্বনবী রাতের বেলা কেঁদে কেঁদে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ আপনার কাছে যারে ভালো লাগে এই 2 জনের একজনকে আপনি ইসলামের ভিতরে ঢুকান। আল্লাহ ওমর ফারুকের জন্য দোয়া কবুল করলেন। বিশ্বনবী তখন আরকাম ইবনে দারিল আরকামের ঘরে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন। ওমর ফারুক খোলা তলোয়ার নিয়ে ছুটে এসেছে বিশ্বনবীকে মারার জন্য, ছুটে আসছে। এই দৃশ্য দেখে হামজা ইবনে আব্দুল মুত্তালিব বিশ্বনবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর ফারুক আসতেছে আপনাকে মারার জন্য। বিশ্বনবী বললেন, হামজা আপনি সরে যান, অন্যান্য সাহাবাদেরকেও সরে যেতে বলেন, ওমরকে আমার কাছে আসতে দেন। আমার মনে হয় ওই যে রাতের বেলা চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমার ওই দোয়াটা আজকে কবুল হতে চলেছে। ওমর ফারুক আসলেন, এসে তলোয়ারটা রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আপনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। ওমর ফারুক ইসলামের ভেতরে ঢুকে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, ও নবী এমন এমন জিনিস আপনাকে আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন। ওমর ফারুককে ঢুকাই দিলেন ইসলামে। খুশি হয়ে গেল কে? কয় আল্লাহ। কে খুশি হলো? বিশ্বনবী খুশি হয়ে গেল। ওমর ফারুক ইসলামে ঢুকার সাথে সাথে ইসলামের শক্তিকে বাড়িয়ে দিল কে? আল্লাহ। ওমর ফারুক কালিমা পড়ার পরে বিশ্বনবীর বলে, নবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন কেন? আলাইসাল কোরআনু কিতাবুন হাক, এই কোরআন কি সত্য কিতাব নয়? বিষ্ণুই বললেন, কোরআন সত্য কিতাব। আলাইসা আনতা রাসূলুন হাক, আপনি কি সত্য রাসূল নন? আমিও সত্য রাসূল। আলাইসাল্লাহু ইলাহুন হাক, আমাদের আল্লাহ কি এক ইলাহ, সত্য ইলাহ নয়? বিষ্ণুই বললেন, আল্লাহও সত্য। ওমর ফারুক বলে, আমাদের কোরআন সত্য।
আপনি নবী সত্য, আমাদের রব সত্য, ফাফিমাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন? ফাফিমাল ইখতিফা, আর গোপন দাওয়াত কেন? বাইরে বের হয়ে পড়ে। আমি ওমরে ফারুক আমার নেতৃত্বে আমি তাকবীর দেব। দুই কাতার করলেন। দ্বিতীয় কাতারের নেতা বানালেন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। প্রথম কাতারের নেতা নিজেই আর একটা ভাষণ দিলেন, মান আরাদান তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা যাওজাতুহু ফালিয়াসুদ্দানি। তিন বাক্যের একটা ভাষণ দিলেন, বললেন মান আরাদান তাসকুলা উম্মু, কে আছো মায়ের বুককে খালি করতে চাও? ইয়াতামা ওয়ালাদু, কে আছো সন্তানগুলার ইয়াতীম বানাতে চাও? তারমিলা যাওজাতুহু, কে আছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? ফালিয়াসুদ্দানি, পারলে আমি খাত্তাবের বেটা ওমর রে ঠেকাও। আল্লাহু আকবার বলে স্লোগান দিলেন। এই স্লোগানের আওয়াজ মক্কায় আর আগে হয় নাই। উনি পড়লেন লিল্লাহি তাকবীর, সবাই পড়লো স্লোগান শুরু। হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, হাতের সাথে হাত লাগিয়ে এই মক্কার জমিনে প্রকাশ্যে তাকবীর শুরু। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই ওমরে ফারুকের সামনে এসে দিছে দৌড়। মিছিল থেকে বের হইছে, আইসা দেখে সামনে কে? ওমরে দেখে দৌড়। ওমরে ফারুক কালিমার ছায়াতলে এসে ইসলামকে শক্তিশালী করলো, আর বিশ্বনবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ো। তাহলে যেখানে বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর খুশি করে দেয় কে? তার মানে এক নাম্বার, ওমরে ফারুককে ইসলামের ছায়া তুলে এনে বিশ্বনবীকে আল্লাহ খুশি করে দিলেন। দুই নাম্বার, বিশ্বনবী মক্কা থেকে 70-80 কিলোমিটার দূরে তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। তায়েফবাসীদেরকে জান্নাতি বানানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালিমার দাওয়াত নিয়ে গেলেন। কিন্তু বিশ্বনবীর কালিমার দাওয়াত তায়েফের লোকেরা গ্রহণ করেছে নাকি? গ্রহণ করে নাই, প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে। এমনকি বিশ্বনবীর উপর অমানবিক নির্যাতন করেছে, পাথর বর্ষণ করেছে। তিনটা জায়গায় বিশ্বনবী বেহুশ হয়েছে। ওই জায়গাগুলোর সাক্ষী, পাথরগুলোর সাক্ষী। তায়েফের পাথরগুলো বিশ্বনবীর রক্তে রঞ্জিত হয়েছে। যারা হজ উমরা করেছেন দেখেছেন না, বিশ্বনবীর রক্তে তায়েফের পাথর, তায়েফের বালু, তায়েফের মাঠঘাট রঞ্জিত হয়েছে। বিশ্বনবীর দাওয়াত ওরা সাড়া দেয় নাই। নির্মম ভাবে বিশ্বনবীর মুবারক দাওয়াটারে তারা জখম করে দিয়েছে। বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে রইলেন। যায়েদ বিন হারেসা বিশ্বনবীর গায়ের মধ্যে পানি ঢেলে ঢেলে রক্তগুলো মুছে দিলেন। বিশ্বনবী বসলেন। হামলাতুল জিবাল, পাহাড় রক্ষী ফেরেশতারা এসে বলে, ও নবী আদেশ করেন, তায়েফের দুই দিকের গিরিপথ এমন ভাবে আমরা চাপা দিয়ে দেব, তায়েফের লোকগুলো, তায়েফের যুবকগুলো সব মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। বিশ্বনবী বললেন, না, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা কালিমা পড়ে নাই, তাদের বংশ থেকে অনাগত নতুন প্রজন্মের ছেলেরা কালিমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ পড়ে। এখন তায়েফের আনাচে কানাচে মসজিদ আছে না নাই? বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কি ভিশনারি নবী ছিলেন। বিশ্বনবীর মন খারাপ। 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাহাড়ি অঞ্চল বেয়ে বেয়ে বিশ্বনবী তায়েফ পৌঁছেছেন। যারা তায়েফের মাটিতে গিয়েছেন, পাহাড় বেয়ে বেয়ে বিশাল 6000-7000 ফিট উপরে এরকম পাহাড়ের উপরে উঠতে হয়। ওই পাহাড়ের উপরে তায়েফ শহরটা অবস্থিত। বিশ্বনবী নিজের জন্য নয়, নিজের উপকারের জন্য নয়, তায়েফের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন। কিন্তু তায়েফের লোকেরা বিশ্বনবীর কালেমার দাওয়াতকে গ্রহণ করে না। বিশ্বনবীর মন খারাপ। হায় রে, এত কষ্ট করে আসলাম দাওয়াত দেওয়ার জন্য, মাইর খাইলাম, একটা লোক কালিমা পড়ল না। বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান। ফজরের সালাতে উনি ইমামতি করছেন। ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বি। এই কোরআনের আয়াত শুনে, বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে একদম জিল অবাক হয়ে যায়। জিন জাতির লোকেরা ওইখান থেকে তেলাওয়াত শুনে নিজেদের এলাকায় চলে যায়, লোকদের মধ্যে এই বিশ্বনবীর তেলাওয়াতের কথা বলে, আর তারা ঘোষণা দেয় আমান্না বিহি। এই তেলাওয়াতে মুগ্ধ হয়ে বিশ্বনবীর উপরে আমরা ঈমান আনলাম। বিশ্বনবী কিন্তু জানে না, উনি তেলাওয়াত করতেছেন নামাজে। সুবহানাল্লাহ পড়ে। নামাজ শেষে আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ কেন? তায়েফের ছেলেরা কালিমা পড়ে নাই, তায়েফের লোকজন আপনার দাওয়াতে সাড়া দেয় নাই, তায়েফের একটা লোক ঈমান আনে নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষগুলো ঈমান আনে নাই তো কি হয়েছে? আপনার ফজরের সালাতের তেলাওয়াত শুনে অদৃশ্য জাতি, যেই জাতিকে চোখে দেখা যায় না, ওই জিন জাতির মধ্যে একটা দল কালিমা পড়ে মুসলমান হয়েছে গো নবী। ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, ওইখানেই বিবিসি নিউজের মতো বিশ্বনবীর নিউজ দিয়ে মনটা ভালো করে দেয় কে? বিশ্বনবীর এবার আর মন খারাপ নাই। দাওয়াতি কাজ সফল,
মানুষের মধ্যে দাওয়াতি কাজ করতে এসেছে, কিন্তু তায়েফের লোকেরা দাওয়াত কবুল করে নাই। জিনদের মধ্যে দাওয়াতি কাজের ব্যাপক প্রসার করে দিয়েছে কে? বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, এভাবে একটার পর একটা এমন এমন জিনিস আপনার জীবনে আমি ঘটায় দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। বিশ্বনবীর মন খারাপ, বিশ্বনবীর স্ত্রী নাই, শেল্টার দেওয়ার মতো চাচা নাই, বিশ্বনবীর মনটা ভাঙা। বিশ্বনবীর ডানে তাকায় কেউ নাই, বায়ে তাকায় কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই, শেল্টার দেওয়ার কেউ নাই। তখন রব্বুল আলামিন বললেন, নবী, দুনিয়ার বুকে আপনার মন খারাপ তো কি হয়েছে, আমি দুনিয়া থেকে উঠিয়ে মেরাজ এনে আপনার মনটারে ভালো করে দিব রে নবী। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আপনার মন খারাপ, দুনিয়ার কোথাও আপনার থাকার দরকার নেই, আপনি আরশের উপরে চলে আসেন। আল্লাহু আকবার। বিষ্ণুবীর মন ভালো করার জন্য আল্লাহ তাআলা গোটা বিশ্বের সময়টাকে থামিয়ে দিয়ে আল্লাহর আরশ দর্শন করানোর জন্য, জান্নাত জাহান্নাম দেখানোর জন্য স্পেশাল নামাজের বিধান বিশ্বনবীকে গিফট আর হাদিয়া দেওয়ার জন্য দুনিয়া থেকে টেনে মেরাজে নিয়ে গেলেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, অচিরে এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে পেয়ে আপনার মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে একটার পর একটা সুসংবাদ বিশ্বনবীকে শুনিয়েছে কে? বিশ্বনবীর মক্কায় আর থাকার সুযোগ নাই, বিশ্বনবীকে মদিনায় হিজরতের সুযোগ করে দিয়েছে কে? বিশ্বনবী মদিনাতে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজের বিধান আসে। এতদিন কাবার দিকে হয়ে বিশ্বনবী সালাত পড়তেন। মদিনাতে যাওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী, ইহুদিরা যে দিকে সালাত পড়ে আপনি ওই দিকে সালাত পড়েন। বিশ্বনবী পড়তে শুরু করলেন। কোন বর্ণনায় 16 মাস, কোন বর্ণনায় 17 মাস। ইহুদিরা যেদিকে নামাজ পড়ে নবী ওই দিকে হয়ে নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসে। কিন্তু বিশ্বনবীর ভালো লাগে না, বিশ্বনবীর মন খারাপ। বিশ্বনবীর মনে চায় বিশ্বনবীর বংশের গোড়া সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম যেই কাবার দিকে নামাজ পড়তেন, সাইয়েদনা ইব্রাহিম যেই কাবার দিকে নামাজ পড়তেন, বিশ্বনবীও যদি ওই দিকে নামাজ পড়তে পারতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি আকাশের দিকে ফেল করে তাকিয়ে থাকেন। আপনার মনে কি জ্বালা কি যন্ত্রণা কেউ বোঝে না, বুঝি আমি, ঠিক কি না? আপনার মনে খুব চায় যে কিবলাটা যেন আমি চেঞ্জ করে দেই, তাই না? ঠিক আছে, আপনার যেটা মনে চায় আমি ওইটাই করব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নয়, আজকে থেকে ওই মসজিদুল হারাম কাবার দিকে হয়ে নামাজ শুরু করে দেন। ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যেখানে বিশ্বনবীর মন খারাপ, যেখানে বিশ্বনবীর অস্বস্তি, সেখানে স্বস্তির বাণী ছড়ায় কে? যখনই বিশ্বনবী পেরেশান, তখনই আল্লাহ এমন জিনিস বিশ্বনবীকে দান করেন, ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে যায়। আমার প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আবার পেরেশান হলেন। মদিনায় বসে বসে বিশ্বনবী ভাবে, হায় হায় কি হবে আমার উম্মতের, কি হবে? আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আমার আগের নবীদের উম্মতেরা কেউ হায়াত পেত 500 বছর, কেউ পেত 1000 বছর, কেউ পেত 2000 বছর। যারা 2000 বছর হায়াত পেয়েছে তারা অনেক বছর আল্লাহর ইবাদত করতে পেরেছে। আর বিশ্বনবী বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মাঝখানেই বেশিরভাগ মরে যাবে। তো বিশ্বনবীর মন খারাপ। আগের উম্মতের লোকেরা কেউ হায়াত পেত 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 700 800। এত বছর হায়াত পেয়ে তারা ইবাদত করার সুযোগ পেয়েছে বেশি। আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মত 60 আর 70 এর মধ্যে বেশিরভাগ মরে যাবে। ও আল্লাহ, আমার উম্মতের কি হবে? এদেরকে 2000 বছর দিলা কেন? 1000 বছর হায়াত দিলা কেন? আমার উম্মতকে 60-70 বছর দিলা কেন? আমার উম্মত তো ইবাদতের সুযোগ পাবে না। আল্লাহ বলে, নবী, চিন্তার কারণ নাই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। ও নবী, ওদের বয়স বেশি, আপনার উম্মতরে আমি কদর দিয়েছি, ওদেরকে লাইলাতুল কদর দেই নাই। আল্লাহু আকবার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। একটা কদরের রাতে কেউ যদি ঠিকঠাক ইবাদত করতে পারে, 1000 বছর ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আমলনামায় দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? ফাতারদা। বিশ্বনবী খুশি হয়ে গেলেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, অচিরে এমন এমন জিনিস আপনারে দেব, আপনি খুশি হয়ে যাবেন। কদরের রাত দিলাম,
এবার 60 বছর 70 বছর যারা হায়াত পায় তারা যদি 60টা কদরের রাত পায়, আগের উম্মতের চেয়ে তাদের ইবাদত বেশি না কম? সুবহানাল্লাহ কইবেন না? বিশ্ব নবীর খুশি করে দেয়া কার কাজ? চিল্লায় বলেন কার কাজ? এরপর আল্লাহ বলেন, নবী আপনি খুশি হবেন না কেন? আপনাকে আমি ওয়াসিলা দিলাম, ফাদিলা দিলাম। আতি মুহাম্মাদিনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথু মাকামান মাহমুদা, শ্রেষ্ঠতম স্থান আপনারে দিলাম। মুফাসসিররা হয়রান হয়ে গিয়েছেন, মাকামে মাহমুদ কি? সবশেষে ওনারা বলেছেন আল্লাহর সিংহাসনের পরে সবচেয়ে দামি যে সিংহাসনটা ওইটার নাম মাকামে মাহমুদ। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। ও নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনারে কাউসারের মালিক বানিয়ে দিলাম। কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি আপনার উম্মতকে আপনি পান করাবে। আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের পানি এটা মধুর চাইতেও মিষ্টি। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। মান শারিবা মিনহা লাম ইয়াজমা আবাদা, এক ঢোক যে খাওয়ার সুযোগ পাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। বিশ্বনবীকে কাউসার দান করেছে কে? ফাতারদা, বিশ্বনবী খুশি হয়ে গেলেন। আল্লাহু আকবার। এরপরও বিশ্বনবী শান্ত হবেন না। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা। ও জিবরাইল, তুমি যাও আমার নবী মুহাম্মদ রে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদনা জিবরাইল বলবেন, নবী সিজদায় পড়ে কাঁদেন কেন? বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলবে, উম্মতি উম্মতি, আমার গুনাহগার উম্মতের কি হবে? আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, ইন্না সানুরদিকা ফি উম্মতিক ওয়ালা নাসুক, আজকে আমি আপনারে অপমানিত করব না, আপনার উম্মতের বিষয়েও আজকে আমি আপনারে খুশি করাইয়া দিব। আজকেও খুশি করাবো আপনারে। ইরফাউ রাসাক, মাথা তোলেন। আর সিজদায় পড়ে থাকবেন না, মাথা তোলেন। ইরফাউ রাসাক, সাল তু'তা, কি চাইবেন চান দিয়ে দেব। ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। ও নবী, আপনারে খুশি করে দেয়া আমার কাজ। অচিরে এমন এমন জিনিস, এমন এমন অনুগ্রহ, এমন এমন দান আমি আপনারে করব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবেন। এরপরে বিশ্বনবী ঠান্ডা হবেন। উম্মতের মায়ায় অস্থির, অস্থির, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অস্থির। সুবহানাল্লাহ পড়ে। এরপর বিশ্বনবী ওনার জান্নাতি উম্মতদেরকে নিয়ে হাতের মধ্যে একটা পতাকা তুলবেন। ওই পতাকার গায়ে লেখা আলহামদু। পতাকার গায়ে কি লেখা? লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা। ওই পতাকা নিয়ে বিশ্বনবী উম্মতদেরকে নিয়ে জান্নাতের পানে ছুটবেন। জান্নাতের বড় দরজার মধ্যে বিশ্বনবী একটা আঘাত করবেন। কত বড় দরজা জানেন? বিশ্বনবী বলেন, ইন্নাল মিসরাআইন মিন মাসারিআল জান্নাহ মা বাইনা মাক্কাতা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। ওই দরজায় বিশ্বনবী ধাক্কা দিবেন। জান্নাতের খাজেন, রক্ষী ফেরেশতারা বলবে, মান আনতা, তুমি কে? বিশ্বনবী বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। এবার জান্নাতের রক্ষী ফেরেশতারা বলবে, আমরা এখানে দাঁড়ায় আছি এই জন্য যে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলে আল্লাহ বলে দিয়ে রাখছে। আপনি ছাড়া কেউ করে না হলে যেন দরজা খুলে না দেয়, শুধু আপনার জন্যই সবার আগে দরজা খোলা হবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী এতিম ছিলেন, জানেন আপনারা? বিশ্বনবী যখন মায়ের পেটে তখন বাবাকে হারিয়েছেন। দুনিয়ায় আসলেন বাবা ছাড়া, এতিম। 6 বছর বয়সে মাকে হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে শুরু করলেন। 8 বছর বয়সে দাদাও হারালেন। এরপর থেকে চাচার কাছে। এজন্য আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনার এই এতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, এবং আপনাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তার মানে নবী, যেখানে আপনার বিপদ ওইখানে আমি ছিলাম, আপনার ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন একজনের উপর, তিনি কে? এরপর আল্লাহ বললেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমি আপনাকে পথহারা পথিকের মতো ঘুরতে দেখেছি, তারপরে আমি আপনাকে পথের দেখা দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পথহারা পথিকের মতো আপনি ঘুরছিলেন। ওয়াজাদাকা দাল্লান, নবী আপনি গোমরা ছিলেন, এটা বলা যাবে না। বিশ্বনবী গোমরা ছিল নাকি? বিশ্বনবী পথহারা পথিকের মতো পথ খুঁজছিলেন। আমি বাঁশখালী যাব, কিরে কোন রাস্তা দিয়ে যাব? এইটা না ওইটা? আল্লাহকে ওইটা না এটা দিয়ে যান। সুবহানাল্লাহ কইবেন না? He was searching to the truth path and Allah guided him to the right way. বিষ্ণু পথ খুঁজছিলেন, কোন পথে চলবেন? আল্লাহ বললেন ওইটা না এটা দিয়ে যান। আমি পথ দেখাই দিয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
আমরা যদি কখনো পথ ভুলে যাই, আমরা যদি কখনো পথ হারিয়ে ফেলি, আমাদেরকে পথ দেখায় কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? বিশ্বনবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন আল্লাহর ওলি? খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, পৃথিবীর কেউ? বড় হুজুর, ছোট হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব, মুফাসসিরে কোরআন, কেউ হেদায়েত দিতে পারে? হেদায়েত দেয় কে? পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় না, আছে না নাই? ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় না, আছে না নাই? স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় না, আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আজমি মিনার রাসূল খলিলুল্লাহ, কিন্তু বাবার কপালে হেদায়েত জুটেছে নাকি? নূহ আলাইহিস সালাম আল্লাহর বড় পয়গম্বর, কিন্তু তার ছেলে কানানের হেদায়েত হয়েছে নাকি? লূত আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত প্রিয় নবী, ওনার স্ত্রীর হেদায়েত হয়েছে নাকি? এরপরে আসিয়া আল্লাহর প্রিয় বান্দি, দুনিয়ার সব মুমিন নারীদের জন্য মডেল, কিন্তু আসিয়ার স্বামী ফেরাউনের নসিবে হেদায়েত জুটেছে নাকি? হেদায়েত দান করে কে? একচ্ছত্র নিরঙ্কুশ ভাবে এটা আল্লাহ হ্যান্ডেল করেন, এই ক্ষমতা আল্লাহ কাউরে দেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ও নবী, আপনারে আমি পথহারা পথিকের মতো ঘোরাঘুরি করতে দেখেছি, অতঃপর আমি আল্লাহ নিজেই আপনারে পথ দেখিয়েছি। পথ দেখায় কে? তিন নাম্বার অনুগ্রহের কথা আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবী, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, অর্থহীন অবস্থায় পেয়েছি, তারপরে আমি আল্লাহ নিজ অনুগ্রহে আপনারে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসিরে এসেছে ফাআগনা বিখাদিজা, খাদিজার মাধ্যমে আমি আপনারে ধনী বানাই দিয়েছি। সুবহানাল্লাহ কইবেন না? বিশ্বনবী শুরুতে রাখাল চড়াতেন। বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আপনিও? আপনিও? আনসারী সাহাবী যারা, তারা তার মক্কার জীবন দেখে নাই, তারা বলতো আপনিও? বিশ্বনবী বলেন আমিও। আমি তো অল্প কিছু কিরাত টাকার বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়ায় দিতাম। প্রথমে তিনি কাউবয় রাখাল হিসেবে ক্যারিয়ার শুরু করলেন, এরপরে শুরু করলেন খাদিজার অ্যাপয়েন্টেড কর্মচারী হিসেবে, এরপরে বিশ্বনবী বিজনেসম্যান হিসেবে জীবন শুরু করলেন, এরপরে খাদিজারে বিশ্বনবীর বউ বানায়া দিল কে? যারা পরিমাণ ভালো কাজ করেছো, যারা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে এক নম্বরে কার প্রতি বিশ্বাস? দুই নম্বরে, তিন নম্বরে হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? ফেরেশতাদের প্রতি। এবার বলুন, ফেরেশতারা মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? ছেলে। এই মেয়ে না ছেলে? এরা অনেক চালাক, এরা কোনোটাই বলে না। এরা বলতেছে কোনটাকে কোনটি বলে বলি, চুপ থাকে ওটাই ভালো। হ্যাঁ, ছেলে না মেয়ে? ফেরেশতারা ছেলে না মেয়ে? ছেলেও না, মেয়েও ইউনিজেন্ডার। ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ করবেন না? ফেরেশতারা ছেলেও না, মেয়েও না। খুলিকাত মিন নূর, আলো দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিনেরা আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা মানুষ কি দিয়ে তৈরি? কি দিয়ে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিসের ফেরেশতা? তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। আল্লাহ তাআলার বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে, এরা ধাক্কায় ধাক্কায় নিয়ে আসছে আমাদেরকে। আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে? কারণ স্পেশাল ফোর্স, ঠিক কি না? তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলার এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই? ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী। আল্লাহর বিশাল সাম্রাজ্যের কি? বিশাল সাম্রাজ্যের কি? কর্মচারী। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুক করে লিখে ফেলে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাখু ফীহি রূহ, আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায়, তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয়, আপনার হার্টবিট কাজ করতে শুরু করে, আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুই কাঁধে বসে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে, ঠিক কি না? কিছু ফেরেশতা আছে দিনরাত শুধু বিশ্বনবীর উপর দুরূদ পাঠায়, ও মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি শুধু দুরূদ পাঠায়। আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর আরশের 8টা পায়া ধরে বসে আছে, এদের সংখ্যা হচ্ছে 8 জন। 8টা ফেরেশতা, কয়টা? এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড়, সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো, এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতেও বড়। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। কিছু ফেরেশতা আছে মালাকুল মাউত জিল্লাযী ওয়াক্কিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা, রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই? বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই? নবীদের কাছে ওহী পাঠানোর জন্য জিবরাইল আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, চমৎকার হাদিস। মা ফিহা মাউদিউ শিবর ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম, বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে এক বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যেই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই, হয় তাসবিহ অবস্থায় নাই, অথবা সিজদারত অবস্থায় নাই। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? 4 নম্বরে ওয়াল কিতাব, 4 নম্বরে কিতাব, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কার পাঠানো কিতাব? কার লেখা বই? নাকি মানুষের লেখা? এই কিতাবগুলো কার? এগুলো আল্লাহর বই, এগুলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, বার্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা দিয়েছেন। এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না? বুঝতে পেরেছেন সবাই? 5 নম্বরে ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান। 5 নম্বরে বলেন ঈমান কার উপর? কার উপর? নবীদের উপর। পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে। সব নবীদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীদের কথায় কোনো গরমিল নাই, সব নবীদের কথায় নাকি গরমিল আছে? হ্যাঁ, আচ্ছা পেনাঙ্গের ভাইরা একটু বুঝে শুনে উত্তর দেন। এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আয়েশা বলে না একজন না দুইজন হইতে পারে? বুঝে নাই বোধহয়। কোন নবী বলছে আখিরাত হবেই হবে, আরেক নবী আয়েশা বলতেছে না আখিরাত নাও হইতে পারে? বলছে বলছে বলছে। তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই, গরমিল থাকে কবিদের কথায়। কথা বলেন, কার কথায় গরমিল নাই? কাদের কথায় গরমিল? কবিদের কথায়। কারণ এক এক সময় এক একটা বলে, সকালে একটা বলে বিকালে আর একটা, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে? এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার? সব নবীকে আল্লাহ এজ এ প্রুফ অফ দ্য প্রফেটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী, পা থেকে মাথা পর্যন্ত তাদের গোটা জিন্দেগি ঘাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোন মানুষের নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা আমাদের মডেল। তারা আমাদের মডেল নাকি শাহরুখ খান, আমির খান, সলমান খান, সাকিব খান? আমাদের মডেল কে? কারা? কোন খেলোয়াড়, কোন কবি, নায়ক? এরা আমাদের মডেল? মডেল কারা? নবীদেরকে মডেল মানতে রাজি আছেন তো? 5টা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন। এবার 5টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি ওয়া আতাল মালা আলা হুব্বি, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে। টাকা দেওয়াটা বড় কঠিন কাজ, পকেট থেকে বের হতে চায় না, বড্ড কঠিন, বের হয় না টাকা, তাই না? আল্লাহ বলে বের করো, দাও, তাহলে আমি করে দেব। তুমি দান করো, আমি তোমার দান করবো। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য দান করতে হবে বেশি বেশি,
কাদেরকে দিব? যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে প্রথমে দিবেন। নিকট আত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন, খোঁজ খবর নেবেন। কারণ এমনি মিসকিনদেরকে দিলে 1 সওয়াব, আত্মীয় গরিবদের দিলে 2 সওয়াব। এক হচ্ছে দান করার সওয়াব, 2 হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। গরিবরে দিলে 1 সওয়াব, আত্মীয়রে দিলে 2 সওয়াব। গরিবরে দিলে শুধু দানের সওয়াব, আত্মীয়কে দিলে দানেরও সওয়াব, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে বল ইয়াতামা, এতিমদেরকে দিবেন। বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নাই? এদেরকে দিবেন। বিশ্বনবী কি বলেন দেখেন, আমার আঙ্গুলের দিকে একটু তাকান, এই আঙ্গুলের দিকে দেখতেছেন? আপনাদের আঙ্গুল না, আমার আঙ্গুলের দিকে তাকান। বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। আই রিপিট, পেনাঙ্গের ভাইরা আমি আবারও বলছি, তিনি 2 আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন, অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবো। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক, প্রায় 1 কিলোমিটার হবে না? হ্যাঁ, কতটুকু দূরত্ব? কত? এতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকতেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন, নবী আমার চোখ দিয়ে পানি নামে না, অন্তর নরম হয় না, আমার অন্তরটা বড় শক্ত, আমি কি করব আপনি আমারে বলে দেন। বিশ্বনবী বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমকে দয়া করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। ওয়া আত'ইম মিন তুআমিক, তোমার খাবার থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো। তালিন কলবু, তোমার অন্তর নরম হবে। তুদরিক হাজাতাক, তোমার আশাও পূরণ হবে। পড়েন সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমখানায় যায়া ওদেরকে তো খাওয়াবেন, ওদের সাথে বসে একটু খাইয়েন। বিশ্বনবী বললেন, তাহলে তোমার অন্তর নরম হবে, তোমার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। আর কাকে দিবেন? মিসকিনকে দিবেন। ওয়াবনাস সাবিল, পথিকদেরকে দিবেন। একবার বিশ্বনবীর একটাও জামা, কয়টা জামা? একজন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আপনি আমার একটা জামা দেন। বিশ্বনবীর গায়ে জামা কয়টা? ওইটাই দিয়ে দিলেন, ওইটাই দিয়ে দিলেন। দিয়ে এখন বাসায় বসে আছে, সাহাবারা আসতেছে, বেরোতে পারে না, কারণ জামা নাই তো। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীদের